হাই এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা জানবো বর্ডার এবং রেডিয়াস কিভাবে ইউজ করতে হয় টেইলউইনের মাধ্যমে সেটা। তো চলুন কোড এডিটরসে চলে যাই। তো সবার প্রথমে আমি একটা ডিভ নিয়ে নিব। ডিভ নিলাম। আর ডিভের নিশ্চয় আমি যেহেতু এখানে কোনো কন্টেন্ট রাখবো না সে কারণে আমি এখানে এমটি রাখবো। আর আমি আরেকটা কাজ করতে পারি, আমি যদি ক্লাস একসাথে লিখতে চাই সেটা আমি নতুনভাবে শিখিয়ে দিচ্ছি। যেমন আমি একটা ডিভ নিতে চাচ্ছি, ডট দিলাম, মানে হচ্ছে আমি ক্লাস কি লিখবো সেটা বলতে পারি। যেমন আমি প্যাডিং দিতে চাচ্ছি, যেমন 4 দিলাম প্যাডিং। ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে মনে করেন পিজি রেড 500। আর নিশ্চয়ই আমার এখানে পিজির আগে এটা নিশ্চয়ই আবার ডট হবে। আর এখানে কি আমার 500 হবে। এবার আমি এটা দিলে দেখতে পাচ্ছেন কি আমার প্যাডিং 4 ইউজ করা হলো আর বিজি রেড 500 ইউজ করা হলো। এবার যদি সেভ করি দেখতে পাচ্ছেন সেটা দেখাচ্ছে। আর আমি চাচ্ছি এখানে একটা মার্জিন ইউজ করব, মার্জিন 4। সেভ যদি করি তাহলে মার্জিন হয়ে গেল। তাহলে এখন বুঝতে পারছি যে এটা এবার আমি চাচ্ছি এর মধ্যে একটা আমি কি করব, রেডিয়াস ইউজ করব। রেডিয়াসটা আমরা কিভাবে ইউজ করতে পারি? রেডিয়াস ইউজ করার জন্য আমি লিখবো হচ্ছে কি রাউন্ডেড। রাউন্ডেড মানে হচ্ছে রেডিয়াস বলতে আপনি বুঝতে পারছেন যে কর্নারের যে সাইডগুলো আছে যেগুলো থিন অবস্থায় আছে সেগুলোকে আমি একটু রাউন্ডেড করব। তো রাউন্ডেড এস এম দিলাম, মানে হচ্ছে স্মল। তারপর হচ্ছে আমি চাইলে আবার আরেকটা নিলাম। এবার এমডি নিব। এবার নিব হচ্ছে কি এলজি। এবার হচ্ছে কি আমি এক্সেল। আর প্রতিটার মধ্যে আমি আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, আর কিছু করা লাগবে না। সেভ যদি করি দেখতে পাচ্ছেন কি আমার প্রতিটার মধ্যে এটাতে স্মল ভাবে হচ্ছে রাউন্ডেড হলো, এটা হচ্ছে একটু মিডিয়াম ভাবে রাউন্ডেড হলো, এটা আমার লার্জ আকারে একটু রাউন্ডেড হলো, আর এটা হচ্ছে এক্সেল মানে এক্সট্রা লার্জ আর কি, সেটা বোঝানো হয়। আর আমি যদি চাই যে এখানে আমি আরো কিছু কাস্টম ভাবে দিব, যেমন আমি এখানে এক্সট্রা লার্জের চাইতে বেশি প্রয়োজন আমার, তখন আমি কি করতে পারি, আমি 100 পিক্সেল দিলাম, সেভ করলাম, দেখতে পাচ্ছেন 100 পিক্সেল। মানে আমার যত প্রয়োজন তত, কিন্তু কাস্টম ভাবে প্রয়োজন হলে সেটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারছি। তাহলে এখন আমরা রাউন্ডেড কিভাবে করতে হয়, রেডিয়াস কিভাবে করতে হয় সেটা জেনে গেলাম। এবার জানবো হচ্ছে বর্ডার কিভাবে ইউজ করতে হয়। তো আমি যেহেতু এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে নিয়েছিলাম, তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এবার আমি মুছে দেই। সবগুলোতে আমি এই জিনিসটা দিয়েছিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি সবগুলো কপি করলাম, মুছে দিলাম। ওকে, এবার আমি একটা কাজ করতে পারি, বর্ডার লিখতে পারি। বর্ডার লিখলে এবার আমি যদি সেভ করি আপনি দেখতে পাবেন সবগুলোতে একটা বর্ডার ইউজ করা হলো। বাট বর্ডারটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট এটা হচ্ছে গ্রে কালারের একটা বর্ডার যেটা হচ্ছে বাই ডিফল্ট থেকে থাকে। বাট আমি চাচ্ছি কি আমার এই যে বর্ডারটাতে সেটা মাত্র 1 পিক্সেল ইউজ করা হচ্ছে। বাই ডিফল্ট যদি বর্ডার লেখা হয় শুধুমাত্র শুধুমাত্র 1 পিক্সেল ইউজ করা হয়। আর আমি যদি বর্ডারের পাশে দিয়ে হাইফেন দিয়ে যদি 2 দেই, মানে হচ্ছে 2 পিক্সেল ইউজ করা হচ্ছে। আর আমি যদি 4 দেই তাহলে আরো বেশি ইউজ করা হবে নিশ্চয়ই। হ্যাঁ, আমি যদি 8 দেই তাহলে আমি আরো বেশি ইউজ করতে পারছি বর্ডার। তাহলে আশা করি বুঝে গিয়েছেন যে বর্ডার কিভাবে ইউজ করতে হয়। লেটস সে আমি হচ্ছে এখানে 2 রাখবো শুধুমাত্র, বেশি বড় রাখতে যাচ্ছি না, এতটুকুই থাকুক, সমস্যা নেই। এবার আমি চাচ্ছি কি বর্ডার হচ্ছে কি বর্ডারের পাশে হচ্ছে বর্ডার কি কালার হবে সেটা, যেমন আমার এটা ভালো লাগছে না, আমি প্রথমটাতে চাচ্ছি হচ্ছে কি রেড 500। আর সেকেন্ডটাতে চাচ্ছি হচ্ছে কি, সেকেন্ডটা নিশ্চয়ই আমি ক্লিক করবো, রেড এর জায়গায় হচ্ছে আমি ব্লু দিয়ে রিপ্লেস করে দিব। আর এখানে গ্রিন দিয়ে রিপ্লেস করে দিব। আর এখানে হচ্ছে পিঙ্ক দিয়ে রিপ্লেস করে দিব। সেভ যদি করি দেখতে পাচ্ছেন সব বর্ডার ঠিক আছে। বর্ডার একটা ডিফল্ট কালার যেটা আমি বর্ডার 2 ইউজ করার পর হয়ে গেল, সেটা আমি চাইলে চেঞ্জ করতে পারছি কি বর্ডারের কি কালার হবে সেটা বলে দিয়ে। তো এভাবে হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি অনেক কিছু। তো আশা করি এখন বর্ডার এবং রেডিয়াস সম্পর্কে জেনে গেলেন। পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে জানতে চাচ্ছেন।